কিছুদিন আগেও একটুখানি বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছিল, আর এখন প্রায় প্রতিদিনই বৃষ্টি পড়ে। আর এই বৃষ্টি ভেজা দিনে মন চায় এক কাপ গরম চায়ের, আর সেটা যদি হয় এরকমের লোভনীয় মালাই চা, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তাহলে চলুন আজ মালাই ভর্তি এক কাপ চা বানিয়ে ফেলি। চা বানানোর জন্য আমি এখানে 1 কাপ গরম দুধ নিয়েছি। আমি দুধটাকে আগেই জাল করে দুধের সরটাকে আলাদা করে রেখেছিলাম। যেহেতু আগে থেকেই আমার দুধটা জাল দেওয়া ছিল, তাই আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। তো একবার বলক উঠিয়েই আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। এখানে যার যেমন প্রয়োজন, যে যেমন চিনি খায় সে সেমনভাবে চিনি দেবে। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এই মালাই চা বানানো এতটাই সহজ, মাত্র 2টা উপকরণেই আমি মালাই চা বানিয়ে ফেলবো। আমি এখানে চিনি দিয়ে আর একটু জাল করে নেব, কারণ চিনি দেওয়ার পরে দুধটা আর একটু পাতলা হয়ে যায়। তাই দুধটাকে আর একটু ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। যখনই বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে চা পাতি দিয়ে দেব। এখানে আমি প্রথমে 1 চামচের মতো চা পাতি দিয়েছি। চা পাতি দিয়ে আমি একটু দুধটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে ভালো করে পাতিটা দুধের সাথে ভালো করে মিশে যায়, যেন ও সুন্দর মতো রঙটা ছাড়ে। তো এখানে আমি আরেকটু পাতি দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল পাতি কম হয়ে গিয়েছে, তাই আমি বেশি করে পাতি দিয়ে দিয়েছি। আর মালাই চা বানাতে পাতির পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ এখানে দুধটা একটু বেশি ঘন থাকে অন্যান্য চায়ের থেকে। কথা বলতে বলতে আমার চা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো চায়ে ভালো মতো বলক উঠিয়ে আমি চা একটা পাত্রে ছেঁকে নেব। তো আমি এখানে যে মালাইটাকে আলাদা করে রেখেছিলাম, মালাইটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু পুরো একটা শরটাকে ভালো করে ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ খাওয়ার সুবিধার জন্য। আমি চাটাকে একটু ডেকোরেশনের জন্য মাটির কাপে রাখলাম আর কি। আমি প্রথমে চাটাকে একটা কাপে ছেঁকে নিয়েছিলাম, পরে এই মাটির কাপে ঢাললাম। সুন্দর। আমরা যখন বাইরে মালাই চা খেতে যাই তখন এরকমের মাটির কাপে করেই চা পরিবেশন করে চাওয়ালারা। তো আমি সম্পূর্ণ মালাইটাকেই চায়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই যে আমার চা রেডি হয়ে গিয়েছে। এই বৃষ্টির দিন এরকমের 1 কাপ চা হলে আর কিছুই দরকার হয় না আমার মনে হয়, কারণ এরকমের 1 কাপ চা প্রেমীদের কাছে জাস্ট অমৃত। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।